রমজান মাসের ৩০ দিনের প্রতিদিনই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থেকে মুসলমানেরা রোজা রাখেন। প্রশ্ন হচ্ছে, নিশীথ সূর্যের দেশ হিসাবে খ্যাত বা পৃথিবীর উত্তর মেরুর যেসব দেশে গ্রীষ্মকালে সূর্য কখনই অস্ত যায় না, সেখানকার মুসলমানরা কিভাবে রোজা রাখেন? অনেকের কাছেই এ বিষয়টি তুলনামূলকভাবে একটি নতুন সমস্যা, যা হয়তো আগে জানা ছিল না। মূলত গত কয়েক বছর ধরে এই সমস্যাটি বিশ্বের সবার সামনে স্পষ্ট হতে থাকে। রমজান মাস যেহেতু চন্দ্রপঞ্জিকার ওপর ভিত্তি করে আসে, সেহেতু কয়েক বছর পরপরই সৌর বছরের ভিন্ন ভিন্ন ঋতুতে রোজা রাখতে হয়। এবারের মতো গ্রীষ্মকালে সর্বশেষ রোজা হয়েছিল অন্তত ৩ দশক আগে, ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে। সে সময় উত্তর মেরুর দেশগুলোতে কোনো মুসলমানের বসবাস ছিল না বললেই চলে। ৯০ দশকের শুরু থেকেই সোমালিয়া, ইরাক, পাকিস্তান ও বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের মতো উত্তর মেরুর দেশগুলোতে অভিবাসী হতে থাকে। এই দেশগুলোতে বছরের প্রায় ৬ মাস কখনো সূর্য অস্ত যায় না, যা ওই অধিবাসী মুসলমানদের একটি সংকটের মধ্যে ফেলে দেয়। এ সংকটের সমাধান অনুসন্ধানে সরেজমিনে নরওয়ের উত্তরের মধ্যাঞ্চলীয় শহর ট্রোমসোর মুসলমান বাসিন্দাদের সঙ্গে আলাপ আলোচনা করতে যান ইন্দোনেশিয়া দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদক। শহরটি ভৌগোলিকভাবে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ট্রোমসো শহরটি চারদিকে বরফাবৃত পর্বতমালা ও সমুদ্রের খাঁড়ি দিয়ে ঘেরা। প্রতি বছরের মে মাসের শেষ দিক থেকে শুরু করে জুলাই মাসের শেষ দিক পর্যন্ত সময়কালে শহরটির বাসিন্দারা মিডনাইট সান বা মধ্যরাতে সূর্য দেখার অভিজ্ঞতা লাভ করে থাকেন। এ বছরই ইতিহাসে প্রথমবারের মতো সেখানে মুসলিম সম্প্রদায়ের বিশাল সংখ্যক সদস্য পুরো রমজান মাস জুড়ে রাতের দেখা পান না। ১৯৮৬ সালেও ঠিক একই সময়ে রোজা এসেছিল, কিন্তু সে সময় ট্রোমসো শহরে কোনো মুসলিমের বসবাস ছিল না বললেই চলে। সে বছরই ট্রোমসোতে একটি উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়। একই সঙ্গে মুসলিমদের আগমনও শুরু হয়। প্রথমত ইরান থেকে সামান্য কিছু সংখ্যক মুসলমান ট্রোমসোতে বসবাসের জন্য আসে। আজ ট্রোমসোর মুসলমান জনসংখ্যা অন্তত ১,০০০ জনে পৌঁছেছে। এদের বেশিরভাগই সোমালিয়া থেকে আগত উদ্বাস্তু। তবে অন্যান্য অনেক মুসলিম দেশ থেকেও বেশ কিছু সংখ্যক মানুষ এসেছেন। এছাড়া সামান্য সংখ্যক স্থানীয় ধর্মান্তরিত মুসলমানও রয়েছে। সোমালিয়া থেকে আগত হাসান আহমদ ইসলামিক সেন্টার অফ নর্দার্ন নরওয়েতে কাজ করেন। তিনি বলেন, এখানে সূর্য অস্ত যায় না। ২৪ ঘণ্টাই সূর্য আকাশে মাঝখানে অবস্থান করে। ফলে এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত হিসাব করে রোজা রাখা সম্ভব নয়। সুতরাং মুসলমানদের রোজা রাখার জন্য একটি বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে হবে। আহমদ বলেন, আমাদের জন্য একটি ফতোয়া আছে। আমরা চাইলে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় নিকটবর্তী এমন কোনো দেশের সঙ্গে সময় মিলিয়ে রোজা রাখতে পারব, অথবা সৌদি আরবের মক্কা নগরীর সময়ের সঙ্গে মিল রেখে দিনের হিসাব করেও রোজা রাখতে পারব। ট্রোমসোর মুসলমান কমিউনিটি সেন্টার ও মসজিদ আল নূরের ম্যানেজারের দায়িত্বে থাকা ধর্মান্তরিত স্থানীয় মুসলিম সান্দ্রা মরিয়মও আহমদের কথা সমর্থন করেন। তিনি বলেন, এবছর রমজান মাসে যেহেতু আমরা কোনো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাব না, সেহেতু মক্কার সময়ের সঙ্গে মিল রেখেই আমরা রোজা রাখছি। মক্কায় যদি ভোর ৫টায় সূর্যোদয় হয়, তাহলে ট্রোমসোর মুসলমানরাও নরওয়ের স্থানীয় সময় ভোর ৫টা থেকেই দিনের গণনা শুরু করবে। মক্কার সময়ের সঙ্গে মিল রেখে রোজা থাকার কিছু সুবিধাও আছে, কারণ মক্কার দিন ও রাতের দৈর্ঘ্য খুবই ভারসাম্যপূর্ণ। এর ফলে নামাজের সময় এবং রোজা রাখার সময়ের মধ্যেও ভারসাম্য বজায় থাকে। ট্রোমসোর মুসলমানরা বিশ্বের সর্ব উত্তরের মসজিদগুলোর একটি আলনুর মসজিদে জড়ো হন। বিকালের সূর্যের আলোর মধ্যেই তারা রোজা ভাঙেন। ইফতারিতে ঐতিহ্যবাহী খেজুরসহ উচ্চ পুষ্টিগুণে সমৃদ্ধ নরওয়ের বিখ্যাত মোটা ব্রেড খেয়ে থাকেন ট্রোমসোর মুসলমানরা। রমজানের রাতে এক জায়গায় জড়ো হয়ে উৎসবমুখর সময় কাটানো নরওয়ের মুসলমানদের জনপ্রিয় একটি সংস্কৃতি। সারারাত ধরেই চলে আড্ডা, গল্পগুজব ও একসঙ্গে ধর্মকর্ম পালনের কাজ। এভাবে পুরো রমজান মাস জুড়েই মুসলমানরা খুবই সামাজিক জীবনযাপন করেন। যদিও এবারই ট্রোমসোর মুসলমানরা প্রথমবারের মতো সবচেয়ে রৌদ্রোজ্জ্বল রমজানের অভিজ্ঞতা লাভ করছে, তবে এটাই তাদের প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও তাদের বহুবার রোজা রাখার জন্য সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সৃষ্টিশীলতার প্রমাণ দিতে হয়েছে।
এমনকি শীতকালে তাদের এর উল্টো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কারণ শীতকালে সারাক্ষণই রাত থাকে, সূর্যের দেখাই মিলে না। মরিয়ম জানান, সারা বছরের যে সময়ই রমজান আসুক না কেন, তারা মূলত মক্কার সময়ের সঙ্গে তাল মিলিয়েই রোজা রাখেন। তিনি বলেন, শীতকালে আমরা টানা রাতের অভিজ্ঞতা লাভ করি। ফলে গ্রীষ্মের মতো প্রায় একই সমস্যার মুখোমুখি হই। গ্রীষ্মকালে যেমন সূর্য অস্ত যায় না, তেমনি শীতকালে কোনো সূর্যোদয় হয় না। যারা পৃথিবীর দুই মেরুতে বসবাস করে, তাদের সবার জন্যই দিনরাতের হিসাব আলাদা। এখানে দিন অথবা রাত খুব দীর্ঘ হয়। এমনও হয় টানা 6 মাস ঝলমলে দিন। সূর্য শুধু 24 ঘণ্টা এক দিগন্ত থেকে আরেক দিগন্তে যায়, কিন্তু কখনোই অস্ত যায় না। আবার 6 মাস সূর্যের কোনো দেখা মেলে না। ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, রাশিয়া, আইসল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার কিছু অংশ গ্রীষ্মকালের একটি বড় সময় সূর্য অস্তমিত হয় না, যাকে নিশীথ সূর্য বা মিডনাইট সান নামে অভিহিত করা হয়। কুমেরু বৃত্তের দক্ষিণ মেরুতে কোনো স্থায়ী বসতি না থাকায় সুমেরু বৃত্তের উত্তরাঞ্চলের জনসাধারণ সীমিত আকারে এ ঘটনার অভিজ্ঞতার মুখোমুখি হন। বস্তুত ফিনল্যান্ডের একেবারে উত্তর প্রান্তে 70 দিনেরও বেশি সময় ধরে সূর্য অস্তমিত হয় না। অপরদিকে ইউরোপের সর্ব উত্তর প্রান্ত নরওয়ের সলবার্ড অঞ্চলে 19 এপ্রিল থেকে 23 আগস্ট পর্যন্ত 4 মাসের বেশি সময় সূর্যাস্ত হয় না। কোনো কোনো জায়গায় একটানা 6 মাস পর্যন্ত সূর্য দৃশ্যমান থাকে।